আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো গত ভিডিওতে বলেছিলাম যে আসলে মনের মানুষ প্রত্যেকটা মানুষেরই এরকম হওয়া উচিত। কেন বলেছিলাম? আজকের ভিডিওটা আপনারা দেখলেই সবাই বুঝতে পারবেন। তো এই তো আলামিনের আব্বু বাজার থেকে আসার সময় সবজি নিয়ে চলে এসেছে, ও সবজি খিচুড়ি খাবে। তাই তো আমি বলতেছিলাম আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা খারাপ করছে। তো বলতেছিল তুমি সব কিছু আমাকে এনে দাও, আমি তোমাকে সব কিছু কোটা বাছা করে দিচ্ছি। তো ও চাকু নিয়ে, আর এই তো আমি হলো ইয়াতে দিয়ে দিয়েছি, কুলাতে সব কিছু ওকে দিয়ে দিয়েছি। তো সব কিছু ছিলে নিয়ে চাকু দিয়েই কেটে দিচ্ছিল আমাকে। তো এদিকে সবজিগুলো কেটে দিচ্ছিল আমাকে। তো আমি আলামিনকে বললাম যে আলামিন তুমি সব কিছু আমাকে আগিয়ে দাও, এখানে বসে থেকে আমি খিচুড়িটা সব কিছু রেডি করে দিব। তো আলামিন আমাকে ডাউলের কোটা, চাউল, একটু পোলাওর চাউলও দিব। আলামিনের আব্বু একটু পোলাওর চাউলও দিতে বললো। এদিকে আলামিনের আব্বু একটা একটা করে সব সবজিগুলো আমাকে কুচি করে কেটে দিচ্ছিল। অল্প অল্প করে সব কিছুই সবজি নিয়ে এসেছে আলামিনের আব্বু। তো ও চপার বোর্ডে সব কেটে দিচ্ছিলো, আর আমি এদিকে সোফাতে বসে সব চাউল ডাউল এগুলো সব কিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। যেহেতু সবজি খিচুড়ি পাতলা খিচুড়ি হবে, অল্প একটু চাউল দিলে অনেকটা হয়ে যাবে, আর অনেক রাত হয়ে যাবে খিচুড়িটা করতে। প্রায় এখনই অনেকটাই বেজে গেছে। বাইরে তো সেই হঠাৎ বৃষ্টি, ঝুম বৃষ্টি হতেই আছে, বাইরে বের হওয়ার মতো কোনো ওয়ে নাই। তো আলামিনের হুজুরকে আলামিনের আব্বু ফোন দিয়ে বললো যে আলামিনকে পাঠাতে, কালকে সকালের সবকটা রাত্রেই নিয়ে নিয়েছে। আলামিন এসে আমাকে সব কিছু আগিয়ে দিচ্ছে। তো এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। আলামিনের আব্বু এত ভালো আমাকে সব কিছুতেই হেল্প করে। প্রত্যেকটা ভিডিওতে আমি আলামিনের আব্বুর কথা বলি, না বললেই না, কারণ আমার জীবনসঙ্গী। আল্লাহ অনেকটা ভালো মিলিয়ে দিয়েছে, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। এটা নিয়ে আল্লাহ যেন সারা জীবন সুখে রাখে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এদিকে আমার চাউল ডালে যে সব কিছু একসঙ্গে মিশানো হয়ে গেছে, আমি এটা এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আলামিনের আব্বু যেহেতু আমাকে সবজি কেটে দিচ্ছিলো, আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো এগুলো সব কিছু এখন কেটে নেব কুচি করে। ও যেহেতু এগুলো কাটতে পারবে না, তাই আমি এগুলো সব কুচি করে কেটে নেব। যে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সবজিগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন আমি সব আজকে হাতে ঘষিয়ে এগুলো রান্না করব। অন্য সময় কষিয়ে নিয়ে রান্না করি, আজকে ভালো লাগতেছিল না, তাই হাতে ঘষিয়ে সব কিছু রান্না করব। আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহর কাছে আশা আছে যে খিচুড়িটা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। এরকমভাবে খিচুড়ি রান্না করেও খেতে ভালো লাগে। আলামিনের আব্বু দুজনেই পছন্দ করে। আর ওই যে ফার্স্টেই বললাম যে মনের মানুষ কেন এরকম হওয়া উচিত, যে প্রত্যেকটা মেয়ের জীবনেই তার স্বামী হলো বিয়ের পরে মূল অবদান থাকা লাগে। আল্লাহর রহমত সবার উপরেই যেন আল্লাহ এই জিনিসটা দেয়। আর এই তো বৃষ্টি, বাইরে এখনও সে বৃষ্টি হতেই আছে, আমার জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। আর এই যে প্রায় 12টা বেজেই গেছে, এই সময়তে রান্নাটা কমপ্লিট হলো। তো এখন আমরা সবাই খেতে বসে যাব। এই তো পাতলা খিচুড়ি হয়ে গেছে। এদিকে আমি গোশত রান্না করেছিলাম দুপুরের গোশত, এটাও গরম করে নিয়েছি। আলামিনের আব্বু বলতেছিল যে তুমি বেড়ে দাও, আমি সবাইকে ঘি দিয়ে দিব, পাতলা খিচুড়ি আর ঘি। আর ওইদিকে গোশত ভুনাটা তো দুপুরেই করে নিয়েছিলাম। তো এই তো আমাদের এখন রেডি হয়ে গেছে, আমরা এখন সবাই একটু খাওয়া দাওয়া করে নিব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে। আর হচ্ছে যে আমরা এখন মানুষ দুনিয়াতে কে কখন আগে যাবে বা কে পরে যাবে কেউ বলতে পারবে না। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আলামিনের আব্বুর জন্য, আলামিনের জন্য সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর আমাদের পাশে থাকবেন। যদিও বা কোনো কিছু আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি, ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আর সব কিছুই যেন ভালোভাবে হয়, আল্লাহর কাছে এই আশাই করি, এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।